হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 মাধ্যমিক 2025 রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর মধ্যে আজকে আমরা স্কুল নম্বর 5 নিয়ে আলোচনা করব। স্কুল নাম্বার 5 এর যত 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি স্কুল নাম্বার 4 অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নাও, একদম ডিটেল A to Z আমি অ্যানালাইজ করে দিয়েছি। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। সবাই প্লে লিস্টে চলে যাও, সেখানে দেখে নিতে পারো। তো বেশি সময় নষ্ট করব না, শুরু করব আজকের স্কুল নাম্বার 5 এর প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে রাতুল 500 টাকা 9 মাসের জন্য এবং মীর 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োগ করেন। তাদের লাভ্যাংশের অনুপাত কি হবে নিয়োগ বের করতে বলেছে। দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে যে টাকাটা যত মাসের জন্য জমা রাখবে, যে টাকাটা যত মাসের জন্য জমা রাখবে সেগুলোকে কি করে দিবে, গুণ করে দিবে। এবং রাতুল দেখো 500 টাকা 9 মাসের জন্য জমা রেখেছিল, তাই 500 × 9 করবে। এবং মীর 600 টাকা কত মাসের জন্য জমা রেখেছিল, 5 মাসের জন্য জমা রেখেছিল, তাই 600 × 5 করব। এদের যে অনুপাতটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। আর এই মূলধনের অনুপাতটাই হচ্ছে যে পরিমাণ লাভ হবে, সেই লাভের লাভ্যাংশটা কি হবে, এই মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়। তার মানে এর অনুপাত মানেই হচ্ছে আমাদের লাভ্যাংশের অনুপাত সেম হবে। ওকে, তাহলে আমরা কাটাকাটি করব, 0 0 এদিকে কেটে যাবে, আর 5 5 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, এদিকে 9, 9 একে 9, আর এটা 6 একে 6, তাহলে 9:6। ওকে, এখান থেকে যদি আমি কাটাকাটি করি কত বেরোবে বলো, 3 3 এ 9, 3 2 এ 6, অর্থাৎ অ্যান্সার হবে 3:2। ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। 3:2 হবে এখানে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। তোমাদের অঙ্কগুলো না তুললেও চলবে, তোমাদের কিন্তু পিডিএফ, তোমরা পুরো সলিউশনের পিডিএফ পেয়ে যাবে। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা লিঙ্কে গিয়ে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওইখানে পিডিএফ এর লিঙ্ক আমি দিয়ে দিই, ডাউনলোড করে নিতে পারবে। ওকে, কোশ্চেন নাম্বার 2 বলেছে, দেখো 3 to the power x+2 প্লাস 3 to the power x সমান 10 এর বীজগুলি বীজ দুটি কি কি হবে। এই যে সমীকরণটা দেওয়া রয়েছে, এই সমীকরণের দুটো বীজ কি কি হবে, মানে অ্যাকচুয়াল এখানে এক্স এর মান কি কি হবে সেটা নির্ণয় করতে বলেছে। দেখো, এই অঙ্কটা দুভাবে করা যায়। তোমরা এখানে অপশন টেস্ট করেও তোমরা করতে পারো, ঠিক আছে, অপশন গুলো টেস্ট করে করতে পারো। না হলে আমি তোমাদের যেটা বলে দিচ্ছি, অপশন টেস্টটা পরে আসছি। আগে তোমাদের জেনারেল নিয়মটা বলে দিই কিভাবে হয় অ্যান্সারটা, তারপর অপশন টেস্ট কিভাবে করবে, সময় যদি না থাকে বা না করতে পারো কিভাবে করবে সেই প্রসেসটা আমি শিখিয়ে দেবো। দেখো কি বলেছে, বলছে 3 to the power x+2 প্লাস 3 to the power - x সমান 10 বলেছে। ঠিক আছে, দেখো এইটাকে আমি কিভাবে লিখতে পারি, বা দিয়ে লিখতে পারি না আমি এটাকে, 3 to the power x ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 বাই, এটাকে লিখতে পারি না 3 to the power x সমান 10। ইয়েস অর নো? কেন লিখতে পারি এটাকে বলো। দেখো, গুণের সময় পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 3 to the power x 3 to the power 2 পাওয়ার যোগ হলে x+2, যেটা আমার উপরে রয়েছে। ওকে, এবারে এখান থেকে 3 to the power x 3 স্কোয়ার কিভাবে লিখতে পারি, 9 লিখতে পারি। তাহলে 9 ইন্টু 3 to the power x প্লাস 1/3 to the power x সমান কত হবে বলো, 10 হবে। বা দেখো, লসাগু কত হবে বলো, এখানে 3 to the power x লসাগু হবে। তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 to the power x লসাগু হলে এখানে কত হবে, 9 ইন্টু 3 to the power x ইন্টু 3 to the power x, মানে x প্লাস x কত হয়ে যাবে, 2x হয়ে যাবে।
প্লাস 1 ইকুয়ালস টু 10 যেমন আছে থাকবে। এরপরে বজ্র গুণন করে দেবো কোনাকুনি, এর সঙ্গে 10টা কি হয়ে যাবে, 3 টু দা পাওয়ার এক্স এর সঙ্গে 10টা কি গুণ হয়ে যাবে, তাহলে 9 ইন্টু 3 টু দা পাওয়ার 2x প্লাস 1 ইকুয়ালস টু 10 ইন্টু 3 টু দা পাওয়ার এক্স। ক্লিয়ার হয়েছে? বা দেখো 9 ইন্টু 3 টু দা পাওয়ার 2x, এই 10 ইন্টু 3 টু দা পাওয়ার এক্স এদিকে নিয়ে এলে কত হবে, মাইনাস 10 ইন্টু 3 টু দা পাওয়ার এক্স, ওকে, প্লাস 1 ইকুয়াল 0। এরপরে দেখো এখানে একটা জিনিস, যদি আমি তোমাকে যদি বলি, আমি এখানে দেখো 3 টু দা পাওয়ার এক্স রয়েছে না, তাহলে এইটার মানে কি, এইটার মানে 3 টু দা পাওয়ার 2x কে তুমি এইভাবে আমরা লিখতে পারি, 3 টু দা পাওয়ার 2x কে আমি লিখতে পারি না এখানে, 3 টু দা পাওয়ার 2x কে লিখতে পারি 3 টু দা পাওয়ার এক্স হোল স্কোয়ার, ইয়েস অর নো? তার মানে দেখো এই 3 টু দা পাওয়ার এক্স কে আমি যদি এক্স ধরে নিই বা এ বি যাই হোক একটা ধরে নিই, তাহলে কেমন আসছে এখানে, বা কেমন আসছে বলো, এটা আসছে না 3 ইন্টু, ধরো এম ধরে নিলাম আমি, এম স্কোয়ার মাইনাস 10m প্লাস 1 ইকুয়ালস টু 0, ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? এবারে দেখো এইখানে আমি কি করতে পারি, মিডিল টার্ম করতে পারি, বা দিয়ে মিডিল টার্ম করলে কত হবে, 9m স্কোয়ার মাইনাস 9 প্লাস 1 যেটা হচ্ছে আমাদের 10 হয়ে যাবে, m প্লাস 1 ইকুয়াল 0, এস অর নো? আর নেই এখানে, প্রায় শেষের পথে অঙ্কটা আমাদের। ওকে, দেখো আর একটা জাস্ট আমি মানটা বের করবো, এখানে কি বের করবো দেখো, এখানে প্রথমে 9m কমন আসবে, বা 9m কমন আসবে, m মাইনাস 1, আর এটাতে কি কমন আসবে, মাইনাস 1 কমন আসবে, পড়ে থাকবে কত, m মাইনাস 1 ইকুয়াল 0। ওকে, এইগুলো তো তোমরা জানো, নিজেরাও করতে পারবে। ওকে, এইগুলো মধ্য সহগ বিশ্লেষণ নিশ্চয়ই তোমাদের প্রবলেম হয় না, ক্লাস 10-এ উঠে গেছো তোমরা, তাই না? তাহলে একটা হচ্ছে m সমান 1 হবে, m সমান 1 হবে, আর একটা কি হবে, m সমান 1/9, কারণ 9m মাইনাস 1 ইকুয়ালস টু 0 যদি হয়, m সমান কি হয়ে যাবে, 1/9। এবারে m এর মান কত, m কে কি ধরেছিলাম আমি বলো, 3 টু দা পাওয়ার x ধরেছিলাম না, তাহলে 3 টু দা পাওয়ার x, 3 টু দা পাওয়ার x সমান কি হয়ে যাবে, 1 কে লিখতে পারি 3 টু দা পাওয়ার 0, তার মানে এখান থেকে একটা x বেরিয়ে যাচ্ছে, x সমান কি বেরোলো বলো, 0, তাহলে x এর সঙ্গে 0 সমান। আচ্ছা, এখানে কত বেরোবে বলো, এটা হচ্ছে m মানে হচ্ছে এটাও সেম, 3 টু দা পাওয়ার এক্স ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি 3, নিচে 3 স্কোয়ার, উপরে উঠে গেলে কত হয়ে যাবে, 3 টু দা পাওয়ার মাইনাস 2, ইয়েস অর নো? তাহলে এখান থেকে লিখতে পারি এক্স সমান -2। তাহলে দেখো আমরা যে দুটো মান পাচ্ছি, একটা এক্স সমান 0 আর একটা পেলাম এক্স সমান -2। ওকে, তাহলে অপশন অ্যাকচুয়াল হবে কোনটা বলো, এখানে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, -2 আর 0। এবারে বলবো স্যার অপশন টেস্ট কিভাবে করবো, দেখো অপশন টেস্ট করলে সব থেকে ইজি হয়ে যায়, আমি বোঝালাম বলে একটু দেরি লাগলো। দেখো প্রথমতে যে অপশনটা রয়েছে, এই অপশনের ক্ষেত্রে আমি তোমাকে যদি বলি যে এক্স এর জায়গায় 2 বসাও, এখানে এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই, তাহলে কত হয়ে যাবে, 3 টু দা পাওয়ার 2 প্লাস 2 হয়ে যাবে না, 2 প্লাস 2 2 বসালে, তার মানে 3 টু দা 4, মানে 3 টু দা 4 মানে কত হচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের এদিকে কত করতে হবে, 10 করতে হবে, কিন্তু জিরোতে হয়ে যাচ্ছে, 2 এ হচ্ছে না, তার মানে এই অপশনটা আমাদের কি হবে, ভুল হবে। -1 বসাও, এখানে -1 বসালে কত হয়ে যাবে, -1 বসালে 2 -1 মানে এখানে 1, 3 টু দা পাওয়ার 1 হয়ে যাবে, এটা মানে 3, আর এদিকে 3 বসাও, মানে 1/3, 3 টু দা পাওয়ার -3 মানে হচ্ছে 1/27, 3 প্লাস 1/27, 10 তো কখনোই সম্ভব নয়। এরকম তোমাদের অপশন টেস্ট, তাহলে এটাও ভুল, এটা একই রকম ভাবে ভুল হবে, কিন্তু এইখানে দেখো ইজি হয়ে যাচ্ছে, -2 বসাও, এখানে -2 যদি বসাও তাহলে এটা কেটে যাবে, তাই না? তার মানে এটা 3 টু দা পাওয়ার 0 হয়ে যাবে, 3 টু দা পাওয়ার 0 মানে কত হয়ে যাবে, এইটা 1 হয়ে যাবে প্লাস, আচ্ছা -2, এখানে -2 বসালে কত হবে, 3 টু দা পাওয়ার 2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 1 প্লাস 3 3 9, 1 প্লাস 9 মানে হচ্ছে 10 হয়ে যাচ্ছে,
দিকে দেখো 10 আছে, আর জিরোতে তো এমনিতে হচ্ছে, প্রথমে দেখালাম আমি এখানে। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে। তো এইভাবে অপশন টেস্ট করেও তোমরা করে নিতে পারো। নেক্সট কোশ্চেনে আসবো আমরা, কোশ্চেন নাম্বার 3। বলছে দেখো, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ এস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তবে এদের মধ্যে কোন সম্পর্কটা ঠিক হবে, তাই না? এটা খুব ইজি অঙ্ক। দেখো এই অ্যান্সারটা কেমন করছি, এটা হচ্ছে ভেদের অঙ্ক, ঠিক আছে না? তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি না এখানে কে ইন্টু কে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইয়ে শূন্য, বা এটা থেকে লিখতে পারি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, এটাকে নিচে নিয়ে চলে আসি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে কে লিখতে পারি কে বাই 1, বা এটাকে কি করব দেখো, আমি যোগ ভাগ প্রক্রিয়া করব। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস নিয়েছি তাই প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এদিকেও একই রকম করবো, কে প্লাস 1 বাই কে মাইনাস, কি প্রক্রিয়া করলাম আমি, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ওকে, যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। দেখো যোগ ভাগ প্রক্রিয়াটা কি করতে হয় বলো তো, আর তবুও একবার বলে দিই যারা হয়তো জানো না। দেখো যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে লবের সঙ্গে হর যোগ করবে, দিয়ে লবে বসাবে, লবের থেকে হর মাইনাস করবে, দিয়ে হরে বসে, ঠিক আছে? দেখো এটার সঙ্গে এটা যোগ করেছি, দিয়ে উপরে বসিয়েছি, এটা থেকে এটা বিয়োগ করেছি, দিয়ে নিচে বসিয়েছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাকেই বলা হচ্ছে তোমার যোগ ভাগ প্রক্রিয়া। এবার এইখানে দেখো বি স্কোয়ার উপরে কাটবে, নিচে কাটবে এ স্কোয়ার, তাহলে কি পড়ে থাকবে আমার এখানে, বা উপরে পড়ে থাকবে 2a স্কোয়ার, নিচে পড়ে থাকবে 2b স্কোয়ার ইকুয়ালস টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। ওকে, বা 2 কেটে দাও, এখানে a বাই বি এর হোল স্কোয়ার কত পাচ্ছি আমি, কে প্লাস 1 বাই কে মাইনাস 1, বা এ বাই বি কে পাচ্ছি আমি রুট ওভার প্লাস মাইনাস কে প্লাস 1 বাই কে মাইনাস, বা এ বাই বি সমান এম ধরে নিচ্ছি, কারণ এটাকে আমি এম যদি ধরে নিই তাহলে এম ও কি হয়ে যাবে এখানে, অশূন্য ধ্রুবক হয়ে যাবে না? এখানে কে টাকে ধরে নিতে হবে কি, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ইয়ে শূন্য অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটাও হয়ে যাবে আমাদের অশূন্য ধ্রুবক। এবারে বলো এ বাই বি যদি অশূন্য ধ্রুবক, এ বাই বি সমান যদি অশূন্য ধ্রুবক হয়ে যায়, যেখানে এম হচ্ছে এটা, এটা হচ্ছে, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি না আমি এ, এখান থেকে আমি কি লিখতে পারি বলো, এখান থেকে আমি লিখতে পারি এ সমান এম ইন্টু বি, এমটা কি অশূন্য ধ্রুবক, তাহলে এখান থেকে আরো লিখতে পারি এ ভ্যারিজেস বি। ওকে, তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেনে যাব আমরা। চারের দাগ কি বলেছে, তো বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 1.5 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতরটির ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে অপরটির ব্যাসার্ধ কত, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে। দেখো এখানে খুব ইজি অঙ্ক, মুখে মুখে হবে, এইসব অঙ্কগুলো কি হবে বলো তো, মুখে মুখে করতে পারবে তোমরা। এটা এরকম একটা বড় বৃত্ত রয়েছে, আর একটা কিরকম বৃত্ত রয়েছে, ছোট বৃত্ত রয়েছে, ঠিক আছে, আর একটা ছোট বৃত্ত রয়েছে। আচ্ছা, ছোট বৃত্তের ধরলাম কেন্দ্র এইটা, বড় বৃত্তের কেন্দ্র এইটা, ঠিক আছে, হতে পারে। এবারে বলছি যে এদের যে কেন্দ্র দ্বয়টা রয়েছে না, এদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, কত দূরত্ব বলে দিয়েছে বলো, 1.5 সেন্টিমিটার। আচ্ছা, ক্ষুদ্রতর টির ব্যাসার্ধ বলেছে 2 সেন্টিমিটার। ধরো ক্ষুদ্রতর মানে এখানে এটা হচ্ছে ছোট, এটা ও, এটা ও ড্যাশ ধরলাম, তাহলে এখান থেকে এইটা কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, নাকি না? তার মানে বলো বড়টার ব্যাসার্ধ কত হবে, এইটা হচ্ছে বড়টার কেন্দ্র, তাহলে বড়টার কেন্দ্র মানে কি, দেখো অন্তঃস্পর্শ করেছে মানে এখান থেকে পুরোটার দৈর্ঘ্য হবে, মানে কত হচ্ছে 2 প্লাস 1.5
সেন্টিমিটার, এটাই হবে তোমার 3.5 সেন্টিমিটার হবে না বড়টার যে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কত? 3.5 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো এবিসি একটা ত্রিভুজ বলেছে, যার এবিসি 90 ডিগ্রি যদি হয়, ডিবি লম্ব এসির উপরে, যদি ডিবি সমান 6 সেন্টিমিটার, এডি সমান 4 সেন্টিমিটার এবং সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ছবিটা আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলেছে অ্যাকচুয়ালি, কারণ একটা কোণ সমকোণ আমাকে বলে দিয়েছে। ঠিক আছে না, একটা কোণ সমকোণ এটা বলে দিয়েছে, আমি নাম দিলাম এ বি সি, এটা 90 ডিগ্রি বলেছে। আবার বলেছে যে বিডি, বিডি এসির উপর লম্ব, বিডি এসির উপর লম্ব, বিডি এসির উপর লম্ব। আবার বিডি বলে দিয়েছে 6 সেন্টিমিটার, বিডি বলে দিয়েছে 6 সেন্টিমিটার এবং এডি 4 সেন্টিমিটার, এবং এডি বলে দিয়েছে 4 সেন্টিমিটার। সিডি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো এখানে এটাও তো 90 ডিগ্রি, তার মানে এখানে এ বি ডি আমি যেরকম লিখছি, এটা কি ত্রিভুজ বলো তো? এটাও একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ না? কেন? এটা 90 ডিগ্রি, তাহলে এ বি ডি এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি সমান কত হবে? অতিভুজ সমান কত হবে? √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার সেন্টিমিটার, মানে হচ্ছে 16 প্লাস 36, মানে হচ্ছে √16 36 6 42 52, তাই না? 52 সেন্টিমিটার হচ্ছে। আচ্ছা এটা তাহলে রয়ে গেল √52 সেন্টিমিটার। এবারে বলো ডিসি, ডিসি কে যদি আমি x সেন্টিমিটার ধরে নিই, ডিসি কে যদি x সেন্টিমিটার ধরে নিই, এই দিকেরটাও 90 ডিগ্রি, তাহলে বি ডিসি এই যে ত্রিভুজটা, বি ডি সি, বি ডি সি এটাও একটা কি সমকোণী ত্রিভুজ না? এটাও কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ না? তাহলে এই সমকোণী ত্রিভুজে এটা ভূমি, এটা লম্ব, কারণ এটা 90 ডিগ্রি রয়েছে, তাহলে বিসি কত হয়ে যাবে? বিসি হয়ে যাবে √, 6 স্কয়ার প্লাস এক্স স্কয়ার, 36 প্লাস এক্স স্কয়ার হয়ে যাবে সেন্টিমিটার। কেন? এটা কত হয়েছে? 6, মানে হচ্ছে লম্ব, আর এটা কি ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হয়ে যায়? অতিভুজ স্কয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পারছো? এবারে দেখো, এবারে বড় ত্রিভুজটা ধরো। বড় ত্রিভুজ, বড় ত্রিভুজ মানে ত্রিভুজ এবিসি, এই বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? বিসিটা ভূমি আর এবিটা কি লম্ব। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি বিসি বের করাই, বিসি সমান কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার। অতিভুজ এখানে কত? 4 প্লাস এক্স, কারণ এদিকে উপরটা 4 নিচেরটা এক্স ধরে নিয়েছে। তাহলে এটা কত হবে আমাদের? 4 প্লাস এক্স এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, মানে √52 এর হোল স্কয়ার। হ্যাঁ কি না? ক্লিয়ার হচ্ছে? এবারে বলো বিসি তো, এর ক্ষেত্রে বিসি যা দৈর্ঘ্য হবে, এখানে বিসি যা দৈর্ঘ্য হবে, এই বিসি যা দৈর্ঘ্য হবে, এই বিসি একই তো দৈর্ঘ্য। তাহলে এই দুটো দৈর্ঘ্যকে আমি কি করতে পারি? সমান করাতে পারি না? এইটা আর এটাকে আমি কি করতে পারি? সমান করাতে পারি। ইয়েস অর নো? সমান করাতে পারি। আর এটাকে, তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি? এখানে দেখো বিসি সমান বিসি, তাহলে এইটা মানে √36, √36 প্লাস এক্স স্কোয়ার, √36 প্লাস এক্স স্কোয়ার সমান √4 প্লাস এক্স স্কোয়ার, মানে হচ্ছে 4 4 16, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, মানে হচ্ছে 8x প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস √52 স্কোয়ার, মানে হচ্ছে 52ই পড়ে থাকবে। উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে √, আর কি থাকবে? কি থাকবে না। এখান থেকে কি আসবে বলো? বা 36 প্লাস এক্স স্কোয়ার সমান 16 প্লাস 8x প্লাস এক্স স্কোয়ার মাইনাস বলো 52। ইয়েস অর নো?
এবারে দেখো এইখানে দুদিকে এক্স স্কোয়ার কেটে যাবে, ইয়েস অর নো? তাহলে এইদিকে কি পড়ে থাকবে, এইদিকে লিখছি আমি বা, আচ্ছা এক্সটাকে রাখো, তাহলে 8x, আচ্ছা 16 52, মাইনাস -52 + 16 মানে 52 থেকে 16 আমি যদি বাদ দিই কত হবে, 6 36, ঠিক আছে না? হ্যাঁ 36, তাহলে এটা হবে তোমার -36, আর এটা আবার -36 আসছে, -36 সমান 0, বা 8x সমান 36 + 36 না 72, এদিকে এলে কত +72 হয়ে যাবে, বা x সমান হচ্ছে 8 9 72। তাহলে এক্স কে কি ধরেছিলাম আমি, ডিসি কে এক্স ধরেছিলাম না, ডিসি টাই তো আমাকে চেয়েছে, সিডি বা ডিসি মানে হচ্ছে 9 সেন্টিমিটার, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো জাস্ট ব্যাক করে একবার দেখে নিও, অবশ্যই তোমরা বুঝতে পারবে, যদি কথাগুলো শোনো আর নোট ডাউন করে রাখো। আর তোমরা তো পিডিএফ তো আমার পেয়েই যাবে। আর তোমাদের মাধ্যমিক এবছর রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ, যদি তোমরা গণিতে ভালো রেজাল্ট করতে চাও তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারো, যেখানেই পড়ো না কেন ইচ্ছা থাকলে সবাই ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট ওয়েতে আমি কিন্তু পড়াচ্ছি। আমার নিচের ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিংক রয়েছে, অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিংক, ডিএম ম্যাথস ডব্লিউবিবিএসি। তো সেখানে তোমরা ক্লিক করে ব্যাচে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই গুগল প্লে স্টোরেই রয়েছে। তো সেখানে আমি সুন্দরভাবে পড়াচ্ছি অঙ্কগুলো, ওকে? প্রত্যেকটা কোশ্চেন বই, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সেগুলো করাবো আমি, এখন নয়, এখন বইটা চলছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। দেখো 6 দাগের কোশ্চেন কি বলছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে দুটো নিরেট গোলক বলেছে, ঠিক আছে? আমি প্রথমটার যদি আমি R1 ধরে নিই, তার ব্যাসার্ধ, আর দ্বিতীয়টার যদি আমি R2 ধরে নিই, তাহলে প্রথমটার যে বক্রতলের ক্ষেত্রফল হবে সেটা কত হবে বলো? নিরেট গোলক বলেছে 4πr1², আর এদিকেরটা কত হবে 4πr2²। তাহলে এদের অনুপাত বলে দিচ্ছে কত, 16:9। তার মানে 4π যদি আমি কেটে দিই, এখান থেকে আমি পাচ্ছি অ্যাকচুয়ালি R1/R2 এর হোল স্কোয়ার সমান 4/3 এর হোল স্কোয়ার, 16/9 কে লিখতে পারি 4/3 এর হোল স্কোয়ার, তাহলে R1/R2 সমান পাচ্ছি কি আমি 4/4/3। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে আয়তনের অনুপাত বলেছে বলে প্রথমটার আয়তন কত হবে, প্রথমটা হচ্ছে 4/3 πr1³ আর অনুপাত 4/3 πr2³। ওকে, তাহলে এইখান থেকে দেখো আমি কি পাচ্ছি, 4/3 πr1³, 4/3 πr2³। তাহলে 4/3 পাই 4/3 পাই দুদিকে কেটে গেলে অ্যাকচুয়ালি থাকবে কি R1/R2 এর হোল কিউব। মানে কত, R1/R2 মানে কত হচ্ছে 4/3 এর হোল কিউব, 4 × 16 4 64, 4 × 16 কত হবে 64, সরি 64/3 27, মানে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমি 64:27, ঠিক না? তাহলে অ্যান্সার হবে কত, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো 6, এটা 7-এর দাগ, একটি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের কত গুণ? আচ্ছা ধরে নিই যে শঙ্কুটির ব্যাসার্ধ আর, এবং আর একক, এবং উচ্চতা একক, তাহলে তাহলে তার আয়তন কত হয়ে যাবে বলো, 1/3 πr²h, এত ঘন একক হয়ে যাবে। এবারে শঙ্কুটি যখন প্রত্যেকটি দ্বিগুণ করেছি, মানে আর 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 নেই, সেটা হয়ে যাচ্ছে 2r, এইচ হয়ে গেছে 2h, তাহলে তখন আয়তন কত হচ্ছে 1/3 πr²h, মানে 2r এর হোল স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় লিখবো কি 2h, কারণ আর আর নেই 2r হয়ে গেছে, এইচ ও 2h হয়ে গেছে, ইয়েস অর নো?
তাহলে এখান থেকে পাচ্ছি 1/3 পাই, এটা হবে তোমার 4r² ইন্টু 2h। তাহলে 4 2 8, 8 4 2 কি হবে 8 হবে, 8 বাইরে যদি বের করে আনি 8 গুণিত 1/3 পাই r², এই যেটা হচ্ছে না পাই r², এই 8টাকে বাইরে বের করে নিচ্ছি। তাহলে যে মূল যে আমাদের গোলকটা ছিল তার আয়তন এটা ছিল কত গুণ হয়ে যাচ্ছে আমাদের 8 গুণ হয়ে যাচ্ছে না। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে কত গুণ হচ্ছে 8 গুণ। নেক্সট যাব। নেক্সট হচ্ছে 2 এর দাগের অঙ্ক। দেখো 2 এর দাগের অঙ্ক কি বলেছে, বলছে 2x² মাইনাস 12x প্লাস পি প্লাস 2 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অন্তর 2 হলে পি এর মান কত। আচ্ছা, যদি আমি ধরে নিই যে ধরি এটা কিসের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে, ধরি সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে সমীকরণ থেকে কি পাবো, বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা কি পাবো বলো, আলফা প্লাস বিটা কি পাবো বলো, মানে মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে কত 12, মাইনাস বি মানে কত 12, মাইনাস বি বাই এ, বি কিন্তু অ্যাকচুয়ালি 12 নেই, -12 আছে, এইগুলো একটু খেয়াল রাখবে। মাইনাস বি বাই কত হবে, এ মানে কত এখানে x² এর সহগ মানে নিচে 2 হবে, মাইনাস মাইনাসে প্লাস, 2 6 12 মানে অ্যাকচুয়াল হচ্ছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 6। আর বীজদ্বয়ের অন্তর বলে দিয়েছে কত, আলফা মাইনাস বিটা বলে দিয়েছে তোমার এটা 6, 2 বলে দিয়েছে। আর বীজদ্বয়ের গুণফল কি হয়, আলফা বিটা কি হয় বলো, আলফা বিটা হচ্ছে সি বাই এ, সি মানে কত এখানে পি প্লাস 2, এ কত এখানে x² এর সহগ মানে 2। ক্লিয়ার হয়েছে। তাহলে আলফা বিটা হচ্ছে পি প্লাস 2/2। এবারে এখান থেকে বলছে পি এর মান বের করাও। দেখো আমি তিনটা জিনিস পেয়ে গেছি, তাহলে আমি আলফা প্লাস বিটা, সরি আলফা বিটা যেটা পেলাম সেটা পেলাম কি পি প্লাস 2/2। এবারে আমি এখান থেকে কি করতে চাইছি, দেখো এ বির সূত্র তোমরা জানো, এ বির সূত্র কি ছিল, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, সেটা এখানে বসাবো। তাহলে এ মানে হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে পি প্লাস 2/2। ওকে, পি প্লাস 2/2 ক্লিয়ার হয়েছে। কেন বসালাম, দেখো আলফা প্লাস বিটা এর মান জানি আমি 6/2 এর হোল স্কোয়ার মাইনাস এটা হবে 2/2 এর হোল স্কোয়ার সমান পি প্লাস 2/2। ক্লিয়ার হয়েছে। এটা 2 3 এর 6, 3 3 এর স্কোয়ার মানে হবে কত 9, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1 সমান পি প্লাস 2/2। এবারে পি প্লাস 2 সমান কত হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, 9 মাইনাস 1 8, 8টা কার সঙ্গে গুণ হবে 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 8 দিয়ে 16, তাহলে এটা 16 হয়ে যাবে। পি সমান হয়ে যাবে আমাদের 16 মাইনাস 2। ওকে, মানে পি সমান হচ্ছে আমাদের 14। ওকে, আর পি এর মানটাই বের করতে বলেছিল, অতএব নির্ণয় পি এর মান কত হবে 14। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ার হয়েছে সবার নিশ্চয়ই। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কি বলেছে দেখো, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। তোমাদের একটা উপপাদ্য তোমরা পড়েছিলে যে দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে আমরা কি পড়েছিলাম আমরা, যে ত্রিভুজ দুটির পরিসীমা দ্বয়ের কি হবে, ত্রিভুজ দুটির পরিসীমা দ্বয়ের রেশিও মানে অনুপাত তাদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাতের সঙ্গে কি হবে সমান হবে। মানে বোঝাতে চাইছি এখানে দুটো ত্রিভুজ রয়েছে, তাহলে আমরা জানি প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা
সমান প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, মানে তার অনুরূপ বাহু হতে হবে, অনুরূপ বাহুর দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা। ওকে, তাহলে বা লিখবো আমি। প্রথম ত্রিভুজের পরিসীমা দেখো কত আছে, 20 সেন্টিমিটার বাই 16 সেন্টিমিটার সমান প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 বলে দিয়েছে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, কোনো অসুবিধা নেই। 9 বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় ত্রিভুজের লিখবে অনুরূপ বাহুর দৈর্ঘ্য, বা এখান থেকে কি লিখবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 20-র সঙ্গে কি হবে, এটা গুণ হবে। তাহলে দ্বিতীয় ত্রিভুজের দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে বলো, 16-র সঙ্গে 9 গুণ, তাহলে এটা হয়ে যাবে 16 গুণিত 9, আর 16 গুণিত 9, আর নিচে কত আসবে বলো, 1 মিনিট। আর নিচে কত, 20 দিয়ে কি হয়ে যাবে বলো, ভাগ হয়ে যাবে, 20 দিয়ে ভাগ হয়ে যাবে, কাটে কেটে দাও, 4 4 16, 4 5 20, তাহলে হচ্ছে 9 4 36 বাই 5, 5 7 35, 5 2 10, তাহলে এটা হচ্ছে এত, কি পাচ্ছি আমি, সেন্টিমিটার। তাহলে কত পাচ্ছি আমি, 7.2 সেন্টিমিটার হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। ওকে, এইটা তোমাকে কিন্তু জানতে হবে, যেটা আমি তোমাদের এক্ষুনি লিখালাম, এটা কিন্তু তোমাদের কি করতে হবে, জানতে হবে যে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দ্বিতীয় ত্রিভুজের ওই বাহুর অনুরূপ দৈর্ঘ্য। ঠিক আছে, মানে দেখো, জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো বুঝতে পারছো, অবশ্যই পারবে। ধরো দুটো ত্রিভুজ রয়েছে এ বি সি, আর একটা ধরো পি কিউ আর এরকম রয়েছে, ঠিক আছে। এই ত্রিভুজের যে পরিসীমা যা হবে, এবারে দেখো, যদি আমি বলি এবিসি আর সদৃশ কার সঙ্গে, পি কিউ আর এর সঙ্গে, ত্রিভুজ পি কিউ আর এর সঙ্গে হয়, তাহলে দেখো এবি এর অনুরূপ বাহু হচ্ছে পি কিউ, বিসি এর অনুরূপ বাহু কিউ আর, এসি এর অনুরূপ বাহু পি আর। ওকে, কারণ এবিসির সঙ্গে পি কিউ আর। ওকে, এগুলো সদৃশতার নিয়ম, এগুলো হচ্ছে অনুরূপ বাহু, এবির সঙ্গে পি কিউ, বিসির সঙ্গে কিউ আর, এসির সঙ্গে পি আর। যদি এইরকম দুটো ত্রিভুজের নাম থাকে, এইভাবে নামটা দেওয়া থাকে এবিসি পি কিউ আর, ঠিক আছে, তখন এটা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের অঙ্ক। নেক্সট যাবো আমরা। বলছে দেখো, বলছে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, যদি আমি ধরে নিই যে অর্ধগোলক, ওকে, অর্ধগোলক আর আরেকটা হচ্ছে নিরেট গোলক। অর্ধগোলকের আমি ধরে নিলাম ব্যাসার্ধ R1, নিরেট গোলকের ব্যাসার্ধ R2 ধরে নিলাম। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 3 π r1², আর নিরেট গোলকের কত হয়ে যাবে, বক্রতলের ক্ষেত্রফল 4 π r2²। এদের ক্ষেত্রফল বলছে সমান, এটা সমান এটা হবে, তার মানে এখান থেকে বলছে অর্ধগোলকের ব্যাসার্ধের অনুপাত কত হয়ে যাবে, তাহলে বা দিয়ে লিখতে পারি আমি r1² বাই r2² সমান 4 π/3 π, ইয়ে শূন্য, পাই কেটে দাও, বা r1/r2 এর হোল স্কোয়ার সমান হবে 4/3, বা r1/r2 সমান হচ্ছে √/4/3, বা
r1/r2 সমান হচ্ছে 2/√3। অতএব r1 অনুপাত, তো একদম সহজ অঙ্ক দিয়ে দিচ্ছি, r2 সমান 2 অনুপাত √3। কমপ্লিট। তাহলে ব্যাসার্ধের দেখো, ব্যাসার্ধ ধরেছিলাম r1 আর r2, তাদের অনুপাত 2:√3 বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব, 4-এর দাও। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে h একক এবং r একক হলে এটা তোমার মান নির্ণয় করতে বলেছে। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে কি হয়, এটা h, এটা r ভূমি, এটা যে ব্যাসার্ধ উচ্চতা, এটাকে বলা হয় তির্যক উচ্চতা l। এটা কিন্তু লম্ববৃত্তাকার যেহেতু 90 ডিগ্রি হবে, তাহলে এলটা কি হবে বলতো, অতিভুজ হয়ে যাবে না? তাহলে এল সমান হচ্ছে √h² প্লাস r², কারণ ভূমি আর লম্ব h। ক্লিয়ার হচ্ছে? ওকে, তাহলে h² প্লাস r² হবে। আচ্ছা, কার সঙ্গে সমান বলেছে? আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান বলে দিয়েছে। তাহলে শঙ্কুর উচ্চতা কত? h একক ও ব্যাসার্ধ r। ক্লিয়ার? তাহলে শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তন কত হবে? 1/3 πr²h ঘন একক। ওকে। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr_l। ওকে, πr_l বর্গ একক, বর্গ। তো আচ্ছা, πr_l বর্গ একক মানে লিখতে হবে πr, এল এর জায়গায় আমি, এল তো এখানে দেওয়া নেই, এল এর মান আমি জানি না, এটা বসিয়ে দিব। এল মানে কি বললাম? √h² প্লাস r² বর্গ একক। দুটো কি বলে দিয়েছে আমাদের? সংখ্যা মান সমান। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে, কি লিখতে পারি বলো? শর্তানুসারে লিখতে পারি আমি 1/3 πr²h সমান πr ইন্টু √h² প্লাস r², বা পাই দুদিকে কাটো, একটা আর কেটে দাও, এদিকে একটা আর পড়ে থাকবে, থ্রিটা এদিকে, তাহলে হচ্ছে দেখো RH সমান 3 ইন্টু √h² প্লাস r²। উভয় পক্ষে কি করে দিবে? বর্গ করে দাও, বা r²h² সমান হচ্ছে 9 ইন্টু h² প্লাস r²। কেন? √ উঠে যাবে, স্কোয়ার করে দিবে। ইয়েস অর নো? এবার এইখান থেকে কি পাবো আমি বলো? বা এইখানে বা এটাকে এইদিকে রাখবো, h² প্লাস r² বাই h² সমান 1/9 লিখতে পারি। দেখো, 9 এর সঙ্গে এটা গুণ আছে, আর এটা 1 এর সঙ্গে গুণ আছে। বা h² বাই h²r², মানে h² কেটে যাবে, 1/r² প্লাস r² বাই h²r², মানে r² কেটে যাবে, 1/h² সমান 1/9। এটাই তো ভ্যালু বের করতে বলেছে, তাই না? এটার ভ্যালু তো বের করতে বলেছে। তাহলে কত হচ্ছে আমাদের এর ভ্যালু? 1/9। ওকে, নির্ণয় মান লিখে দিবি 1/9। ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে পুরো 1 নাম্বার এবং 2 নাম্বারের সমস্ত কোশ্চেন কমপ্লিট করে দিলাম। ওকে, তোমরা পুরো পিডিএফটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে, দেখো সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আর আমার সঙ্গে তোমরা পড়তে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিংক রয়েছে, তো সেখান থেকে ডাউনলোড করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এখন তোমাদের অফার চলছে 599 টাকায় পুরো 1 বছরের জন্য তোমাদের আমি পড়াবো।
ঠিক আছে? তো তোমরা জয়েন হতে পারো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, আমার পড়ানোর টেকনিক তোমরা বুঝতে পারো, তখন কিন্তু তোমরা জয়েন হও। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে স্কুল 6 নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।